করছো কেন? হ্যাপি পূজা দিদুন। হ্যাপি পুজো দাদু ভাই। এই যা তোরা হাতটা ধুয়ে আয়। মা তোমার শাড়িটা দেখো তো। হ্যাঁ, সে আমি দেখছি, যা আগে হাত ধুয়ে খাবারটা। আরে ধোবো, তুমি শাড়িটা খুলে দেখো পছন্দ হ্যাঁ রে হয়েছে বাবা, কিনা। দেখছি। পছন্দ হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। কে কিনেছে? তুই? না, তোমার জামাই নিজে পছন্দ করে কিনে এনেছে। দেখি। সে কি, ইন্দ্র নিজে পছন্দ করে কিনেছে? একদিন অফিস থেকে হঠাৎ করে এসে বললো চলো শপিং এ নিয়ে যাব। যাক, তাহলে তোর কপাল খুলছে এইবার। জাদু দিদুন, আমাদের সেদিন খুব মজা করেছি। বাবা আমাদের নিয়ে একটা খুব বড় রেস্টুরেন্টে নিয়ে গেছে। তাই আমাকে নিয়ে গেলে না কেন? আমার বুঝি খেতে মন চায় না? হ্যাঁ, আচ্ছা, আমার দাদু ভাই পুজোতে কি নেবে শুনি? অটোমেটিক মেশিন গান। আমিও বাবার মতো টিসকেও ডিসকেও করে বন্দুক চালাতে চাই আর ক্রিমিনালদের মারতে চাই। ওরে বাবা, তার মানে একই বাড়িতে দুজন পুলিশ? তাহলে আর আমি টিকতে পারবো না বাড়িতে, এমনিই মাথা খারাপ হয়ে যাবে আমার। ঠিক আছে, তোমার মেশিন গান হয়ে যাবে যদি তুমি একটা চ্যালেঞ্জ জিততে পারো। কি চ্যালেঞ্জ? তোমার বাবাকে রাজি করাতে হবে এইবার পুজোয় আমাদের সবাইকে যেন ঘুরতে নিয়ে যায়। আর যদি রাজি হয়ে যায়, ব্যাস তুমি পেয়ে যাবে। ব্যাস এইটুকুই? তাহলে ডান। আমি আর বাবাকে পুজোতে ঘুরতে নিয়ে যেতে রাজি করো। দেখো তোমার বাবা পারে কিনা। তোমার বাবার তো ছুটি থাকে না, আর ক্রিমিনালরা তো তোমার বাবাকে ছুটি দেবে না পুজোয়, শোনা। চল, খাবি? হ্যাঁ, চল, হ্যাঁ, চল, আয়, আয়। আয়, চল। সায়ক, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটার কি হলো? আমরা এখন এসব কথা কেন বলো তো? তাতে চলো না, আমরা এখন পুজোর প্ল্যান করি। আমার না এখন এই রোমান্টিকতা ভালো লাগছে না, পুজো টুজো কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে এত দেরি? তুমি না ব্যাংকের ম্যানেজার, তুমি একবারও ভেবেছো সায়ক আমি বাবার কাছে কিভাবে মুখটা দেখাবো? তাছাড়া বাবা তো তোমাকে এবার সন্দেহ করবে। কিন্তু এসা, তাছাড়া আমাদের বিয়েটাই না কেচে যায় জানো। আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে সায়ক, তোমার কি হয়েছে বলো না। তুমি এখন প্রায় যেন কিরকম অন্য মনস্ক থাকছো, টেনশনে থাকছো কেন? না না, আমি কেন অন্যমনস্ক থাকবো বলো তো? আমি তোমাকে চিনি সায়ক, তোমার এমন কিছু একটা হয়েছে যেটা তুমি আমাকে বলতে পারছো না। কেন বলো তো? তুমি তো আমাকে আগে সবকিছু বলতে সায়ক, সবকিছু বলতে। তাহলে এখন কি হলো বলো? আসলে এর আগে একদিন অফিসের সিস্টেম চেক করার সময় হঠাৎ একটা ফোল্ডারে হাত লেগে আমি একটা ডেটাবেস দেখতে পাই। এটা কি? দু একজন ছাড়া কেউ তাদের ম্যাচিওরড অ্যামাউন্ট ফেরত পায়নি। জানো তো, আমার না মনে হচ্ছে অফিসে কোনো একটা বড় ফাউল প্লে হচ্ছে। না না, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, এক মুহূর্তও না। আমাকে যে করেই হোক গ্রামের বাড়িতে যেতে হবে। যতদিন না রূপক স্যার এখানে সবকিছু ঠিক করছে ততদিন আমি গ্রামের বাড়িতেই থাকবো।
একটা শব্দ হলো বলে মনে হলো না? আমি 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 এই কোম্পানির সিইও স্যার, দিগন্ত চৌধুরী। অ্যাকচুয়ালি আপনাদের ব্যাংকের এগেনস্টে বেশ কিছু কমপ্লেন রেজিস্টার হয়েছে, সেই জন্য আমার কিছু ভেরিফিকেশন লাগবে। আমরা এমডি রূপক মিত্রের সাথে মিট করতে চাই। এই রে, আপনারা একবার বলে আসতে পারতেন স্যার। আসলে স্যার তো এখন নেই, তবে আমি তো আছি স্যার, আমি আপনাদের সব রকমের সাহায্য করতে পারি। আপনাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট খুব হাই শুনেছি, মেনটেন করেন কি করে? গ্রাহকরা ঠিকঠাক রিটার্ন পায় তো? কেন পাবে না কেন স্যার? আমাদের ব্যাংকের কোনো বদনাম নেই স্যার, খুব পরিচ্ছন্ন কাজ আমাদের। দেখবেন বেশি পরিচ্ছন্ন কিন্তু আবার ভালো না। মানে মানে সবকিছু সাফ করে গিলি গিলি হকাস পকাস হয়ে আবার ভ্যানিশ হয়ে যাবেন না? কি যে বলেন না স্যার। আচ্ছা, আপনাদের ব্যাংকের একটা পাসবুক আমাকে দিন তো। মানে হার্ড কপি? সেটা তো আমাদের নেই। নেই মানে? গ্রাহকদের কি দেন আপনারা? কেন স্যার, ই পাসবুক? তবে আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই তো গরিব, তাদের তো আর ইমেল আইডি নেই, তাই তাদের পাঠানো যায় না আর কি। দিগন্তবাবু, আমাদের আরো বেশ কিছু ডিটেলস লাগবে। যেমন? যেমন আপনাদের ব্যাংকের সোর্স অফ ইনকামটা কি? গরিব মানুষের টাকা আপনারা কোথায় খাটান সেটা আমরা জানতে চাই। সোর্সের মধ্যে ভূত নেই তো সিইও বাবু?